আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দয়াময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। সত্য মানবতার মুক্তির উৎস, ইমানের প্রাণকেন্দ্র, আল্লাহ তাআলার বন্ধন এবং সংযোগ, অস্তিত্বের মূল প্রাণবীর প্রতি সালাতু সালামের সাথে শুরু করছি। সালাতু সালাম তাজিম জানাচ্ছি প্রাণপ্রিয় আহলে রাসূল আলাইহিস সালাম, সকল নবী রাসূল আলাইহিস সালাম, মুহাম্মদ খলিফায়ে রাশিদিন, মহান মকবুল সাহাবায়ে কেরাম, সত্যের ইমামবৃন্দ, ইমামগণ, আলীগণ, শহীদগণ সবার প্রতি এবং সত্য মানবতার জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন যুগে যুগে কালে কালে, তাদের সবার প্রতি কৃতজ্ঞতার সাথে আজকের এই ইনসানিয়াত বিপ্লব প্রতিনিধি সম্মেলনের আলোচনা শুরু করছি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা সব মানুষকে সৃষ্টি করেছেন, জীবন জগৎ সবকিছু সৃষ্টি করেছেন এবং করার পর এমনি এমনি ছেড়ে দেননি, যেন আমরা সত্য মিথ্যা বুঝতে পেরে মিথ্যা থেকে মুক্ত থাকি, সত্যের ধারক হই এবং জীবনের যে লক্ষ্য উদ্দেশ্য আছে আমরা সে যে লক্ষ্য উদ্দেশ্য যেন অর্জন করতে পারি, সে লক্ষ্য উদ্দেশ্য গন্তব্যে যেন পৌঁছতে পারি, আমাদের জীবন যেন ধ্বংস না হয়, মিথ্যার আধারে আমাদের আত্মা যেন ধ্বংস না হয়, ইমান যেন নষ্ট না হয়, আমরা যেন সত্য হারিয়ে না ফেলি, আমরা যেন আল্লাহ তাআলার নাম মোবারকে যুক্ত হতে পারি এবং সকল খুন জুলুম থেকে, অন্যায় অবিচার থেকে, স্বৈরতা পাশবতা থেকে আমাদের জানমাল যেন সুরক্ষিত থাকে, সেজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং এর জাহেরি আগে সকল নবী রাসূল আলাইহিস সালাম আল্লাহ তাআলার যে দান, ঈমান, জীবনের সত্য, জীবন চলার পথ, মিথ্যা জুলুম থেকে বেঁচে থাকার পথ, জীবন সফল সুরক্ষিত থাকার পথ, জীবন তার লক্ষ্য উদ্দেশ্যে গন্তব্যে পৌঁছার পথ দান করেছেন। কিন্তু পরবর্তীকালে আমরা দেখি আমাদের প্রেনবী আইয়ামে জাহেলিয়াত থেকে মুক্ত করলেন মহান সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সব মিথ্যা জুলুমের প্রতিরোধ মোকাবেলা করে প্রেনবীর দান, শুভাগমনের দান, ঈদে আজমের দান সবকিছু আমাদেরকে দান করলেন। ঈমান, আত্মার সত্য, জীবনের সত্য, জীবন চলার পথ, সব মিথ্যা জুলুম থেকে বাঁচার পথ, আত্মিক, আধ্যাত্মিক, রাজনৈতিক সব দিকে মানব জীবন চলার এবং সফল হওয়ার পথ দান করলেন, কায়েম করলেন। কিন্তু পরবর্তীকালে ইসলামের নামে এবং বিভিন্ন নামে সেটাকে আবার উৎখাত এবং ধ্বংস করে দেওয়া হলো। প্রেনবীর শুভাগমন সমগ্র মানবমণ্ডলের জন্য, সমগ্র সৃষ্টির জন্য, আল্লাহ তাআলা সবার কল্যাণের জন্য, সবাইকে উদ্ধারের জন্য, সবাইকে রক্ষার জন্য, সবাইকে বাঁচানোর জন্য, সবার মুক্তির জন্য প্রেনবীর শুভাগমন সব মানুষের জন্য, কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য। এর মধ্যে সরাসরি যারা ঈমান আনবেন, যারা সরাসরি সব দিক থেকে সত্যের ধারা, জীবনের ধারা কবুল করবেন, সেটাকে ইসলাম নাম দেওয়া হলো এবং সব মানুষের জন্য কল্যাণ। প্রেনবী মুসলিম অমুসলিম নির্বিশেষে যারা ঈমান গ্রহণ করবেন না, যারা সরাসরি ইসলাম গ্রহণ করবেন না, মানুষ হিসাবেও জগতের সবার জন্য প্রেনবী রহমত, কল্যাণ। এমনকি মত পথ আদর্শ ধর্ম যদি ইমানের, ইসলামের বিপরীত হয়, তারপরেও সব মানুষ যেন নিরাপদ থাকে, সব মানুষের জীবন যেন সুরক্ষিত থাকে, সব মানুষের অধিকার স্বাধীনতা যেন সুরক্ষিত থাকে, সবাই যেন যার যার বিশ্বাস, আদর্শ, ধর্ম, পথ নিয়ে চলতে পারে। প্রেনবী সবার জন্য কল্যাণ, সবার জন্য প্রেনবী পথ দান করেছেন, সত্য মিথ্যা সুস্পষ্ট করেছেন, ন্যায় অন্যায় সুস্পষ্ট করেছেন, ভালো মন্দ সুস্পষ্ট করেছেন, জীবন রক্ষার পথ সুস্পষ্ট করেছেন, ধ্বংসের পথ থেকে বাঁচার পথ দিয়েছেন। এভাবে আত্মিক দিকের সাথে জীবনের পবিত্রতা, জীবনের নীতি নৈতিকতা, হালাল হারামের দিক থেকে শুরু করে জীবনের রাজনৈতিক দিক সবটাই প্রেনবী দান করেছেন এবং সে দিকটা সমগ্র মানব মণ্ডলীকে নিয়ে, শুধু মুসলমানের জন্য নয়। প্রেনবী যে জীবনের রাজনৈতিক দিক দান করেছেন সেটা মুসলমানের জন্য, সেটা ঈমান, ইসলাম, কলেমার কাঠামো। কিন্তু মুসলিম অমুসলিম সবার জন্যই
জীবনের কাঠামো। যেমন আল্লাহ তাআলা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় যে অক্সিজেন দিয়েছেন, সূর্যের আলো দান করেছেন, এভাবে আলো বাতাস মাটি পানি আরো অনেক কিছু জীবনের উপায় উপকরণ দান করেছেন। এভাবে ইসলামের নির্দেশিত যে রাজনৈতিক দিক, জীবনের দিক, সেটা এরকম প্রাকৃতিক ভাবেই আলো বাতাস মাটি পানির মতো, চন্দ্র সূর্যের আলোর মতোই সব মানুষের জন্য, সব মানুষের সুরক্ষা, নিরাপত্তা, কল্যাণ, মর্যাদা এবং মানুষ যেন মিথ্যার আধার থেকে মুক্ত হতে পারে জ্ঞানের মাধ্যমে, সত্যকে সে যেন চিনে বুঝে সত্যের ধারক হয়ে দুনিয়ার থেকে যেতে পারে, যেন সে মিথ্যার ধারক হয়ে হাসরের ময়দানে না দাঁড়ায়। এবং সেটা চাপ প্রয়োগে নয়, সেটা ক্ষমতার বলে নয়, সেটা রাষ্ট্র ক্ষমতার বলে চাপিয়ে দেওয়ার মধ্য দিয়ে নয়, স্বাধীনভাবে জীবনের সত্য উপলব্ধির যে পথ, সেটাই খেলাফতে ইনসানিয়াত, সেটাই মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া। এটার তিনটা দিক আছে। একটা দিক হচ্ছে যে মুসলমানের জন্য সেটা ইমানের দিক, কলেমার দিক। ইমানের রাজনীতি, ইসলামের রাজনীতি, মুসলিম রাজনীতি, কলেমা কোরআনের শরীয়তের রাজনীতি, তরিকতের রাজনীতি, আমরা যেই ভাষায় বলি না কেন, এটা ইমানের অবিচ্ছেদ্য বিষয়, কলেমার অঙ্গীকারের, কলেমার শপথের অবিচ্ছেদ্য বিষয়, এটা জীবনের অবিচ্ছেদ্য বিষয়। এটা ইমান থেকে, জীবন থেকে আলাদা কোনো বিষয় নয়। এটা মুসলমানদের জন্য এটা কলেমার অঙ্গীকার, কলেমার শপথ, এটা ইমানি অস্তিত্ব, এটা ইমানি এবং শরীয়তি পরিভাষায় কুফর থেকে আত্মাকে, জীবনকে, জগৎকে বাঁচানোর প্রক্রিয়া। অপর দিক থেকে ইনসানিয়াত বিপ্লব, খেলাফত ইনসানিয়াত, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র এবং মানব জীবনের সংজ্ঞা। ইনসানিয়াত বিপ্লব, এখানে মানবতার রাজনীতি, এটা আলাদা বিষয়, মানব জীবন থেকে আলাদা কোনো বিষয় নয়, ইমান থেকে আলাদা কোনো বিষয় নয়। এটার তিন স্তরের ব্যাখ্যা আছে। প্রথম ব্যাখ্যাটা এটা ইমানগত ব্যাখ্যা, এর বিপরীতটা ইমানের বিপরীত, অর্থাৎ মানবতার রাজনীতির বিপরীত যেটা, এটা সব মানুষকে নিয়ে যেহেতু কাজ করতে হয়, তাই সেটা মানব জীবন, মানবতা, জীবনের রাজনীতি, মানবতার রাজনীতি, এটা সত্য শব্দ, সত্য। কিন্তু মুসলমানদের জন্য এটা ইমানের রাজনীতি, ইমানের নীতি, ইমানের শুধু রাজনীতি না, ইমানের নীতি, ইমানের জীবনের নীতি, ইমানের রাষ্ট্রনীতি, ইমানের রাজনীতি, ইমানের বিশ্বনীতি, ইমানি সত্তাগত নীতি, ইমানের অস্তিত্বের নীতি। এটা কলেমার স্ট্রাকচার, কলেমার অঙ্গীকার, এটা হক বাতিলের যুদ্ধ, এটা সত্য মিথ্যার যুদ্ধ, এটা ন্যায় অন্যায়ের যুদ্ধ, এটা অস্তিত্বের মৌলিক বিষয়। ইমানি রাজনীতি অস্বীকার করলে, ইমানি জীবন অস্বীকার করলে, ইমানি রাষ্ট্র ব্যবস্থা অস্বীকার করলে, ইমানের বিপরীত ধারাকে কবুল করলে এবং সবকিছুর ঊর্ধ্বে ইমানি সত্তার বিপরীত কোনো কিছু কবুল করলে, ইমানের বিপরীত কোনো কিছু করলে, তিনি মুসলিম দাবি করলেও, কলেমার উচ্চারণ করলেও, কোরআনে পাক তেলাওয়াত করলেও তিনি মুসলিম হবেন না। তিনি মুসলিম দাবিদার হবেন, কিন্তু মুসলিম হবেন না, তিনি ইমানদার হবেন না। তো এর দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে ধর্মগত ব্যাখ্যা, অর্থাৎ অন্যান্য ধর্মগত ব্যাখ্যা। ইনসানিয়াত বিপ্লব, খেলাফত ইনসানিয়াত, মানব সত্তা, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া, মানবতার অর্থনীতি, মানব জাতীয়তা, অখণ্ড মানবতা, মানবিক ভ্রাতৃত্ব এবং সবকিছুর ঊর্ধ্বে নাস্তিকতা আস্তিকতার দ্বন্দ্ব হিসাবে জীবন বস্তুর নামে হবে না জীবন স্রষ্টার নামে হবে, বস্তুবাদী চেতনা জীবনকে নিয়ন্ত্রণ করবে না স্রষ্টার নামে মানবিক চেতনা জীবনকে নিয়ন্ত্রণ করবে, এটা ইসলামের শুধু নয়, ইসলামের তো আছেই, এটা সব ধর্মেরও মৌলিক সত্য। এই জন্য মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া অস্বীকার করলে, অখণ্ড মানবতা, মানবিক ভ্রাতৃত্ব, মানবিক জাতীয়তা অস্বীকার করলে, মানব জাতীয়তার বিপরীত বস্তুবাদী চেতনা, বস্তুবাদী জাতীয়তাবাদ গ্রহণ করলে, এটা অন্যান্য ধর্মগুলো, অন্যান্য ধর্মের অর্থ যদি এই হয় যে স্রষ্টাকে বিশ্বাস করা, স্রষ্টাকে ভালোবাসা, তাহলে স্রষ্টার নামে জীবন স্বীকার করতে হবে, জীবন বস্তুর ঊর্ধ্বে স্বীকার করতে হবে এবং বস্তুর ঊর্ধ্বে মানে বস্তুবাদী চেতনার থেকে মুক্ত থাকতে হবে, তাওহীদ ভিত্তিক চেতনা, অর্থাৎ স্রষ্টার নামে জীবন এবং স্রষ্টার বিধানকে স্বীকার করতে হবে। স্রষ্টার বিধান
এটার অনেকগুলো দিক আছে, আত্মিক, বিশ্বাসগত, মৌলিক দিক যেমন আছে, কর্মগত, জীবনগত, রুটি রুজিগত অনেক দিক আছে। এবং এভাবে ইনসানিয়াত বিপ্লব, খেলাফত ইনসানিয়াতের ইমান ইসলামগত সরাসরি ব্যাখ্যা, অন্যান্য ধর্মগত ব্যাখ্যা আছে যে স্রষ্টার বিধান হচ্ছে যে সব মানুষ সূর্যের আলো পাবে। স্রষ্টার বিধান হচ্ছে চাঁদের আলো সবাই পাবে। স্রষ্টার বিধান হচ্ছে অক্সিজেন সবাই পাবে, কেউ রুদ্ধ করতে পারবে না। স্রষ্টার বিধান হচ্ছে সবাইকে আল্লাহ চোখ দিয়েছেন, কান দিয়েছেন, বোধ বিচার শক্তি দান করেছেন, সেটা কেউ রুদ্ধ হরণ করতে পারে না। স্রষ্টা সবাইকে প্রাণ দিয়েছেন, বাঁচার অধিকার দিয়েছেন, এটা কেউ হরণ করতে পারে না, জীবনকেও হরণ করতে পারে না। এভাবে স্রষ্টা সবাইকে বাঁচার যে অধিকার, রুটি রুজির যে অধিকার, জীবনের যে আত্মমালিকানা, রাষ্ট্রীয় মালিকানা, বিশ্ব মালিকানা, বিশ্ব নাগরিকত্ব, বিশ্বের সম্পদের উপরে মালিকানা দান করেছেন সব মানুষকে। জামিয়া, আমি এই দুনিয়াতে যা কিছু আছে সবকিছু, আকাশে বাতাসে জলস্থলে খনিতে যা কিছুই আছে, আমি সব মানুষের কল্যাণে, সব মানুষের জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলায় আমি দান করেছি, সৃষ্টি করেছি। কিন্তু এটাকে কেউ রুদ্ধ করা, যেমন আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, এখন কেউ যদি এসে আপনাকে আমাকে বলে এই যে ভাই আপনারা 30 গজের বাহিরে কেউ দেখতে পারবেন না, না, আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, সেটা অসীম দৃষ্টি, সেটা কোনো বাধা বন্ধন থাকতে পারবে না। এভাবে এই যে রুদ্ধ করা, আল্লাহ তাআলা হাত পা দিয়েছেন, ব্রেন মগজ দান করেছেন, বুঝার উপলব্ধি দান করেছেন। কেউ যদি বলে যে না আপনি আপনার ব্রেন বুঝ উপলব্ধি কোনো কিছুই সবকিছু ব্লক করে রাখতে হবে, ক্ষমতাসীন সরকার যা বলে তাকেই সত্যি সবাই মানতে হবে, না, এটা হবে না। এভাবে আল্লাহর বিধান বলতে জীবন, পুরো জীবনটাই আল্লাহর বিধান, এবং সেভাবে আপনার জীবন জগৎ গড়ে উঠবে। এভাবে ইনসানিয়াত বিপ্লবের ইমান ইসলামগত যে দিশা, ব্যাখ্যা, স্ট্রাকচার, এটা শুধু ব্যাখ্যা নয়, এটা ইমান, এটা কলেমা, এটা কোরআন, এটা ইসলাম, এটা তাওহীদ রিসালাতের বন্ধন শুধু নয়, এটা সরাসরি তাওহীদ রিসালাত। এভাবে ঠিক ধর্মগত ব্যাখ্যা, কেউ স্রষ্টাকে স্বীকার করলে স্রষ্টার বিধান স্বীকার করতে হবে, অর্থাৎ সব মানুষকে বাঁচার অধিকার, অক্সিজেনের অধিকার, নিরাপত্তার অধিকার, রুটি রোজির অধিকার, আত্মমালিকানা, রাষ্ট্রীয় মালিকানা, বিশ্ব মালিকানার অধিকার, এবং এটার বিপরীতটা থেকে মুক্ত থাকতে হবে, অর্থাৎ খুন জুলুম থেকে মুক্ত থাকতে হবে। খুন জুলুম হচ্ছে স্রষ্টার বিধানের বিপরীত ধারা, বিপরীত অবস্থা। জীবনকে রুদ্ধ করা, দৃষ্টিকে রুদ্ধ করা, আমার বোধ শক্তি, শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি রুদ্ধ করা, আমার গতিকে রুদ্ধ করা, আমার হাত পা থাকলেও এটাকে ইনভিজিবল শিকলে রুদ্ধ করে রাখা, না, এটা কারো অধিকার নাই। অর্থাৎ এর মূল্য হলো এই যে স্রষ্টাই মালিক। লা ইলাহা ইল্লাল্লাহ মানে অনেক কিছু, অনেক অসীম, লা মালিক ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। জীবন জগতের মালিক, প্রাণের মালিক, সবকিছুর মালিক, অস্তিত্বের মালিক আল্লাহ তাআলা। এই আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছুর মালিক। রাসালাত মানে মালিকানা, অথরিটি, সুপ্রিম অথরিটি আল্লাহ তাআলার পক্ষ থেকে, এবং সেখান থেকে সব মানুষকে একটা মালিকানা দেওয়া হয়েছে। সেটা প্রথমত হচ্ছে নিজের জীবনের আত্মমালিকানা, আমার জীবনের আমি মালিক। এগুলো এটা হাকিকি মালিকানা নয়, এটা মৌলিক মালিকানা নয় কোনো কিছুই, কারণ মূল মালিক আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সব মানুষকে জীবনের একটা আত্মমালিকানা দেওয়া আছে, সেটার একটা সীমা আছে, সেটার একটা সিস্টেম আছে, সেটা একটা প্রক্রিয়া আছে। এখন আত্মমালিকানা অর্থাৎ আমার মালিক আল্লাহ, এটার মধ্যে দিয়ে নিজের একটা জীবনের স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়। আমার মালিক রাসালাত, এটার মধ্যে দিয়ে জীবনের একটা অস্তিত্ব আসে। জীবনের শুধু স্বাধীনতা আসে না, জীবন হয়, জীবনের অস্তিত্ব আসে। এছাড়া জীবন থাকে না, অস্তিত্ব থাকে না, সেটা শয়তানের অস্তিত্ব হয়ে যায়, সেটা মিথ্যার অস্তিত্ব হয়ে যায়। সে তার মানব সত্তা, মানবিক অস্তিত্ব, মানবিক দৃষ্টি, বোধ, বিচার শক্তিও থাকে না। সে দৈহিকভাবে মানুষ থাকলেও তার আত্মা শয়তানের নিয়ন্ত্রণে, মিথ্যার নিয়ন্ত্রণে, শয়তানের বিভিন্ন এজেন্সির নিয়ন্ত্রণে থাকে। এভাবে অস্তিত্ব যে আল্লাহ মালিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক, সেখান থেকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সব মানুষ, শুধু মুসলমানরা নয়, প্রত্যেক মানুষের একটা জীবনের আত্মমালিকানা আছে। জীবনকে এটা বস্তুর ঊর্ধ্বে জীবনের আত্মপরিচয়ের মধ্যে দিয়ে সে প্রতিষ্ঠিত হয়, বিকশিত হয়। যে আমার নিজের মালিকানা না থাকে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত জীবনের যে আমার অস্তিত্ব, আমার স্বাধীনতা, আমার অধিকার, আমার বিশ্বাস নিয়ে আদর্শ নিয়ে চলার অধিকার, আমার রাষ্ট্রীয় মালিকানা, আমার বিশ্ব মালিকানা, সবকিছু নিয়ে জীবনের মালিকানা। তার মধ্যে প্রথম মৌলিক মালিকানা হলো আত্মাগত, সত্তাগত, অস্তিত্বগত, যেটার ঊর্ধ্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের ধারা প্রবাহ ছাড়া আর কোনো কিছু নাই। রাষ্ট্রও নয় যে আমার জীবনের আমি মালিক, আমি রাষ্ট্রের ঊর্ধ্বে, জীবন বস্তুর ঊর্ধ্বে মানে সব বস্তুর ঊর্ধ্বে, ভাষাগত, দেশ, রাষ্ট্র, লিঙ্গ, বর্ণ সবকিছুর ঊর্ধ্বে যে রাষ্ট্র আমার মালিক নয়, আমি রাষ্ট্রের মালিক। এই মালিকানাকে দিয়েছেন স্বয়ং আল্লাহ, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাষ্ট্র যদি মালিক হয় তখন রাষ্ট্র তার মতবাদ আমার উপর চাপিয়ে দিবে এবং আমার অস্তিত্ব বিনাশ হবে, আমার ধর্ম বিনাশ হবে, আমার জীবন বিনাশ হবে, আমার ইমান বিনাশ হবে, আমার দিন বিনাশ হবে, আমার সব কোনো কিছুই থাকবে না। তখন রাষ্ট্রের পরম শক্তি হয়ে দাঁড়ায়, আর রাষ্ট্রের তো কোনো জবান নাই, রাষ্ট্র তো একটা ল্যান্ড দিয়ে হয়। তো তার মানে সরকার, সরকারই আমার মালিক হবে। সরকার মানে কি? সরকার মানে কিছু ব্যক্তি, আর ব্যক্তি মানে কি? কোনো না কোনো মতবাদ, মিথ্যার মতবাদেই জীবনকে নিয়ন্ত্রণ করবে। এই জন্য আরো অনেক বিষয় রয়ে গেছে। এই জন্য জীবন রাষ্ট্রের ঊর্ধ্বে। এভাবে আমার নিজের আত্মমালিকানা না থাকলে তখন অন্য কিছু জীবনের মালিক হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যখন জীবনের আত্মমালিকানা থাকে তখনই অস্তিত্ব থাকে, জীবন স্বাধীন হয়, জীবন আলোকিত থাকে, জীবন মিথ্যার গ্রাস থেকে মুক্ত থাকে এবং জীবন বিকশিত হয়। আর না হলে জীবনের মালিক তখন অন্য কিছু হয়ে যায়, রাষ্ট্র হয়ে যায়, নফস হয়ে যায়, শয়তান হয়ে যায়। এদের বিভিন্ন এজেন্ট আছে, ইসলামের ছদ্মবেশে কোনো বাতিল ফিরকা হয়ে যায়, বস্তুবাদ হয়ে যায়, গায়রে দিন হয়ে যায়, অন্য কিছু জীবনকে নিয়ন্ত্রণ করে, মিথ্যার দাসত্বে জীবন নির্বাপিত হয়ে যায়। এভাবে ইনসানি বিপ্লবের, হিউম্যানিটি রেভলিউশন, এটা জীবনের সত্য উপলব্ধি এবং জীবনের স্ট্রাকচার। প্রথমত এটা কলেমা ভিত্তিক, মুসলমানদের জন্য সেটা ইমান। দ্বিতীয়ত ধর্মগত ব্যাখ্যা, সব ধর্মের। একজন হিন্দু বা খ্রিস্টান বা অন্য ধর্মের মানুষও ওনাকে বলতে হবে আমার ধর্মের রাজনীতি, আমার স্রষ্টার রাজনীতি। ধর্মের রাজনীতি মানে কি? ধর্ম মানে কি? মৌলিকভাবে স্রষ্টাই ধর্ম, স্রষ্টায় বিশ্বাসী ধর্ম, স্রষ্টার বিধানেই ধর্ম, স্রষ্টার বন্ধন সংযোগেই ধর্ম, স্রষ্টার উদ্দেশ্যে জীবনেই ধর্ম। এভাবে স্রষ্টার ভালোবাসাই ধর্ম, স্রষ্টার নৈকট্য সাধনাই ধর্ম। আর না হলে সেটা ধর্ম নয়, অধর্ম। সেটা ধর্মের নামে মিথ্যা, ধর্মের নামে ধোঁকা, বন্দামি, প্রতারণা, ধর্মের নামে শয়তানি। এভাবে যদি ধর্ম হয় স্রষ্টা ভিত্তিক, তাহলে স্রষ্টার নামে জীবন স্বীকার করতে হবে। স্রষ্টার ঊর্ধ্বে আর কিছু নাই। স্রষ্টার পরিবর্তে, স্রষ্টার বিকল্প হিসাবে বস্তুর নামে আত্মা, সত্তা, জীবন অস্তিত্ব হইতে পারে না। এবং স্রষ্টাই পরম সত্য, বস্তু পরম সত্য নয়। বস্তু স্রষ্টার একটা দান, বস্তু কোনো খারাপ বিষয় নয়, বস্তু স্রষ্টার দান করলাম। কিন্তু বস্তুকে অবলম্বন করে বস্তুবাদী মতবাদ ভিন্ন জিনিস। বস্তু কল্যাণ, বস্তু জীবনের উপকরণ, বস্তু রহমত, কিন্তু বস্তুকে অবলম্বন করে, বস্তুকে যখন স্রষ্টার বিকল্প হিসাবে, স্রষ্টার পরিবর্তে জীবনের ঊর্ধ্বে জীবন চেতনার ধারা হিসাবে, অস্তিত্ব, মন, মগজ, চিন্তা, চেতনা, এমনকি ধর্মকেও নিয়ন্ত্রণের হাতিয়ার হিসাবে যখন বস্তুবাদী মতবাদ চলে আসে, বস্তুবাদী চেতনা চলে আসে, বস্তুবাদী জাতীয়তাবাদ চলে আসে এবং বস্তুবাদী সত্তা তৈরি করা হয়, তখন সেখানে কলেমা থাকে না, ঈমান ইসলাম থাকার প্রশ্নই আসে না। সেখানে কোনো ধর্মও থাকে না, সেটা নাস্তিকতার ধারা। সেখানে মানব জীবনও থাকে না। সমস্ত অস্তিত্ব মিথ্যার কাছে বিলীন হয়, মিথ্যার সাগরে হারিয়ে যায়, জাহান্নামের দিকে চলে যায়। সেটা মিথ্যার, একেবারে মিথ্যার মধ্যে ডুবে যায়, মিথ্যার ধারা বাহক সে হয়ে যায়। এভাবে অন্য যে কোনো ধর্মের মানুষ হোক, তিনি যদি স্রষ্টাকে স্বীকার করেন, ধর্ম যদি স্রষ্টার নামে হয়, স্রষ্টা ভিত্তিক যদি কোনো ধর্ম হয়, তাহলে তাকেও বলতে হবে জীবন সকল বস্তুর ঊর্ধ্বে কেবল স্রষ্টার নামে। স্রষ্টার ঊর্ধ্বে, জীবনের ঊর্ধ্বে আর কোনো কিছু নাই।